আপনারা অনেকেই প্রশ্ন করেন এবং ইনস্টাগ্রামে আপনারা অনেকেই মেসেজ করেন কিভাবে আপনারা আধার কার্ড আইডি সংগ্রহ করবেন। তো আজকের ভিডিওটি এই নিয়ে যে আপনি কিভাবে আধার কার্ড আইডি পাবেন, এর পাশাপাশি সেই আধার কার্ড আইডি দিয়ে বাচ্চাদের আধার কার্ড তৈরি করবেন এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, জিমেল আইডি লিঙ্ক করবেন, আপডেট করবেন, এই সমস্ত কাজ। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আধার কার্ড আইডি আপনি কীভাবে অ্যাপ্লাই করে সংগ্রহ করবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আপনাদেরকে দিচ্ছে কিন্তু আধার কার্ড আইডি, যার মাধ্যমে আপনি বাচ্চাদের আধার কার্ড তৈরি করতে পারবেন, আধার কার্ডে মোবাইল নাম্বার, জিমেল আইডি লিঙ্ক করতে পারবেন এবং বিভিন্ন কাজগুলো করতে পারবেন। তো দেখে নিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন, আবেদন করার জন্য ডকুমেন্টস কী কী লাগে, শর্ত কী রয়েছে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস দেখে নেব। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিতেন, অবশ্যই ভিডিওতে লাইক দিতেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল কিন্তু ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি, যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন। লিঙ্কটি আমি আপনাকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে সেখানে ক্লিক করে আপনি আসতে পারবেন। এরপর সার্চ বারটি দেখতেই পাচ্ছেন, এখানে আপনি সার্চ করবেন কি বিসি লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করতে আপনার সামনে দুটো অপশন চলে আসবে। দ্বিতীয় অপশনে আপনি দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ইনভাইট অ্যাপ্লিকেশন এজ এ অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিভিজুয়াল, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আবেদন করার জন্য শর্ত কী রয়েছে, কারা কারা এই বিসিআইডি নেওয়ার জন্য আবেদনের যোগ্য রয়েছেন। প্রথমত বলা হয়েছে যে সমস্ত ব্যাংক কর্মচারী অবসরপ্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবে, কিংবা অবসরপ্রাপ্ত টিচার যারা রয়েছে, শিক্ষক, তারা আবেদন করতে পারবে। এছাড়া অবসরপ্রাপ্ত যে কোনো সরকারি চাকরিজীবী আবেদন করতে পারবে, অথবা এক্স সার্ভিসম্যান, প্রাক্তন সৈনিকরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই আইডির জন্য। এর পাশাপাশি ইন্ডিভিজুয়াল পাবলিক কল যে অফিসে রয়েছে ওনারাও কিন্তু এখানে অপারেটর আবেদন করতে পারবে। এর পাশাপাশি বলা হয়েছে যাদের একটা কিরান স্টোর রয়েছে, একটা দোকান রয়েছে, মেডিকেল শপ রয়েছে, ফেয়ার প্রাইস শপ রয়েছে, ইত্যাদি দোকান রয়েছে, তারাও কিন্তু এই আইডি নেওয়ার জন্য আবেদন করতে পারবে। এর পাশাপাশি এজেন্ট অফ স্মল সেভিং স্কিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ইন্স্যুরেন্স কোম্পানি, এনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি পেট্রোল পাম্প ওনার যারা রয়েছে মালিক, পেট্রোল পাম্পের মালিক, ওনারাও কিন্তু এই বিসিআইডির জন্য আবেদন করতে পারবে। এবং যাদের কাছে সিএসসি আইডি, কমন সার্ভিস সেন্টার রয়েছে, যাদের তথ্য মিত্র কেন্দ্র, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পেরেছেন। এখন প্রশ্ন হলো যে আবেদন আপনি কীভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের এই যে দেখতেই পাচ্ছেন ক্লিক হার টু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি আপনি ডাউনলোড করতে হবে। তার পাশাপাশি বলা হয়েছে কিন্তু ইন্টারেস্ট পারসন, যারা আগ্রহী রয়েছেন, ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই নিয়ারেস্ট অর্থাৎ নিকটবর্তী ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু যোগাযোগ করতে হবে। সেখানে আপনাদের কিন্তু যে আবেদন ফর্ম এবং আপনাদের যে ডকুমেন্টস রয়েছে তা জমা করতে হবে। এই যে ক্লিক হার টু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই ক্লিক করতে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম, বিজনেস করেসপন্ডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। ডান দিকে আপনি একটা ফটো বসিয়ে দেবেন এবং ফটোর নিচে আপনি কিন্তু এইভাবে ক্রস করে সিগনেচার করে দেবেন। আমরা যেহেতু নতুন তাই নিউ যে রয়েছে এই নিয়ে ক্লিক করবে এবং সমস্ত করে আপনাদের কিন্তু ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার যে রয়েছে ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। নিউ আপনি ক্লিক করে দেবেন যেহেতু আমরা নতুন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মটি, যা আপনাদের কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো আপনার ডকুমেন্টসে যা যা রয়েছে সেই ভিত্তিতে আপনি সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করবেন। প্রথমত রয়েছে নাম, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, তো আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার, অ্যাড্রেস আপনাদের কী রয়েছে লাইন 1-এ আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। সিটি বা ডিস্ট্রিক্ট কী রয়েছে লাইন 2 যে রয়েছে সেখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার স্টেট কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে পিনকোড, আপনার পিনকোড কী রয়েছে তা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু অল্টারনেটিভ নং, তো আপনি দ্বিতীয় মোবাইল নাম্বার কী রয়েছে সেই দ্বিতীয় মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার প্যান কার্ড নাম্বার কী রয়েছে তা এখানে আপনি বসিয়ে দেবেন। ইমেল আইডি আপনার কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু ল্যাটিটিউড, লংটিটিউড, এখানে আপনাদের কিন্তু জায়গার ল্যাটিটিউড, লংটিটিউড উল্লেখ করতে হবে। তো আপনি যে জায়গায় দোকানটি দেবেন, যেখান থেকে আপনি বিসিআইডির কাজগুলো করতে চান, তো সেই জায়গার লোকেশন কী রয়েছে, এক্সাক্ট লোকেশন। তো প্লে স্টোরে আপনি কিন্তু বিভিন্ন অ্যাপস পেয়ে যাবেন ল্যাটিটিউড, লংটিটিউড জানার জন্য। তো প্লে স্টোরে সার্চ করুন ল্যাটিটিউড, লংটিটিউড, চেক অ্যাপস চলে আসবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং যা যা নম্বর এক কথা চলে আসে আপনার জায়গা অনুযায়ী তা বসিয়ে দেবেন। এরপর ফাদার্স নেম আপনার কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। ফাদার্স এর ফার্স্ট নেম, মিডল নেম মিডল নেম, লাস্ট নেমে পদবি আপনি উল্লেখ করে দেবেন। এরপর মাদার্স নেম কী রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনার ডেট অফ বার্থ এখানে, জেন্ডার কী রয়েছে আপনাদের তা এখানে আপনি বসিয়ে দেবেন, টিকমার্ক দিয়ে দেবেন। ন্যাশনালিটি অবশ্যই আমরা ইন্ডিয়ান, তাই ইন্ডিয়া আমরা লিখে দেবো। প্রুফ অফ আইডি হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান
আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে, পরিচয়পত্র হিসাবে সেই ডকুমেন্টস এখানে টিকমার্ক দিয়ে দেবেন, ডকুমেন্টস জেরক্স আপনি দিয়ে দেবেন। এবং আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে কোন ডকুমেন্টস দিতে চান, সেই ডকুমেন্টসের পাশে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, টিকমার্ক দেওয়ার বক্স রয়েছে, যেটি দিতে চান সেই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, তো আপনি ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে, ব্রাঞ্চ নেম কী রয়েছে, কোন অ্যাকাউন্টে আপনাদের কোন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেই ব্যাংকের ব্রাঞ্চ নেম কী রয়েছে তা লিখে দেবেন, আইএফসি কোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে আপনি ব্যাংকের পাসবুকের মধ্যে তা উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট টাইপ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডিক্লারেশন কিন্তু রয়েছে, এখানে আপনাদের সিগনেচার করতে হবে, তার পাশাপাশি কিন্তু সিল দিতে হবে। যদি আপনার সিএসসি আইডি থাকে তো অবশ্যই আপনি সিএসসির একটা সিল তৈরি করেছেন সেটি আপনি বসিয়ে দেবেন। যদি আপনি অবসরপ্রাপ্ত কোনো রকম চাকরিজীবী হয়ে থাকেন সেটা আপনার সিল সই রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনাদের সিগনেচার এখানে করে দেবেন। তারপর ডেট এবং প্লেস কী রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফর্ম নং 60 অর্থাৎ 60, এটি কিন্তু তাদের ফিল আপ করতে হবে যাদের প্যান কার্ড নেই। যেহেতু আমাদের প্যান কার্ড রয়েছে তাই এটা আমাদের ফিল আপ করতে হবে না, যাদের প্যান কার্ড নেই তারা এটা ফিল আপ করবে এবং নিচে সিগনেচার করে দেবেন। সাথে আপনার সমস্ত ডকুমেন্টস সহ করে নিকটবর্তী ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে জমা করতে হবে। তো আপনি কীভাবে চেক করবেন, ওয়েবসাইটে আপনি আবার চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন সার্কেল রয়েছে সেখানে ক্লিক করবেন, এরপর স্টেট সিলেক্ট করবেন। আপনার সামনে কিন্তু আমাদের রাজ্যের কোন কোন জায়গায় এক কথায় নিকটবর্তী আমাদের ব্রাঞ্চ রয়েছে, সার্কেলগুলো রয়েছে তা চলে আসবে। এরপর সেই ব্রাঞ্চে আপনি গিয়ে কিন্তু যোগাযোগ করবেন এবং আপনার ডকুমেন্টস এবং এই আবেদন ফর্ম সহ করে জমা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন। যদি এই মুহূর্তে তারা বিসিআইডি প্রোভাইড করে থাকে অবশ্যই আপনাদেরকে কিন্তু তারা হেল্প করবে এবং কি মতামত কি অবস্থা এক কথা সমস্ত আপনি কিন্তু সেখানে গিয়ে কিন্তু জানতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, এভাবে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে বিসিআইডি নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন এবং ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এরপর পরবর্তীতে আপনাদের কিন্তু তারা জানিয়ে দেবে এবং আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবে। এই ছিল আজকের আপডেট, এ নিয়ে আপনি মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপনি মিস না করার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে অবশ্যই আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে ফলো করে আপনারা মেসেজ করবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।